আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আগামী রোববার 18 জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এদিন বিকালে অথবা সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই। ফলাফলের প্রতিটি শূন্য পদের বিপরীতে 3 থেকে 5 জন চূড়ান্ত নির্বাচিত হতে পারেন। শনিবার 17 জানুয়ারি রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞ টিম পরিচালনা করেছে। ফলাফল প্রস্তুতের কাজও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, সব কাজ শেষ হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের সাপেক্ষে রোববারই ফল প্রকাশ করা হতে পারে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে 20 জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। প্রতি পদের বিপরীতে কতজন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আগে সিদ্ধান্ত ছিল জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে 3 জন প্রার্থীকে ভাই ডাকা হবে। তবে জালিয়াতিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও বেশি প্রার্থীকে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া যায় কি না তা নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে হয়তো প্রতিটি শূন্যপদের বিপরীতে 5 জনকে ভাই ডাকা হতে পারে। প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া লক্ষাধিক প্রার্থীর ফলের অপেক্ষায় রয়েছেন। ফল প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলোকে গুজব হিসেবেই উল্লেখ করে আসছে। আপনাদের বলে রাখি, গত 9 জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর লিখিত পরীক্ষা। প্রায় 14,385টি শূন্যপদের বিপরীতে 10 লাখের বেশি প্রার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অনেকগুলো ডিভাইস পার্টি পাওয়া যায় এবং পক্সি পার্টিও পাওয়া যায়, যেগুলো প্রশাসন শক্ত হাতে দমন করে। তো আশা করি এই চাকরি প্রত্যাশী ভাইয়ের এই পরীক্ষাটি যথাযথ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নিয়োগগুলা। আসসালামু আলাইকুম, আজকে পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।